সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যাতে পেতে পারেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো গাইস, আজকে আপনাদের জন্য একটি বশীকরণ ভিডিও নিয়ে আসছি। এটা একটি কুফুরি চালান বশীকরণ মন্ত্র। আপনারা যদি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ভিডিওটি দেখেন এবং নিয়ম অনুসারে কাজ করেন, আমি আপনাদের কাছে 1000% গ্যারান্টি দিচ্ছি যে কাজটা হবে হবে হবে। তো ভিডিও শুরু করার আগে আমি যে কথাগুলো বলবো আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখবেন, বুঝবেন, তারপর কাজ করবেন। তো আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, জাদু টোনা, বান, বশীকরণ, অবৈধ বিচ্ছেদ, অবৈধ প্রেম, এসব কাজ আমি করে থাকি। যদি আপনি লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে চাইলে আপনি আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, যারা হাজিরা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপর কথা বলবেন। হাজিরা দেখবেন, তারা যে ব্যক্তির নামে হাজিরা দেখবেন, আমার কাছে হাজিরা দেখলে 551 টাকা লাগবে। ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম, ছেলের মায়ের নাম, মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মেয়ের মায়ের নাম। আমি হাজিরা দেখা ছাড়া কোনো কাজ করিনি। এই জন্য দয়া করে কেউ আমাকে অযথা ফোন করে বিরক্ত করবেন না। যারা হাজিরা দেখে কাজ করবেন তারাই রিয়েল আমাকে ফোন দিবেন। অনেকে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন, কয় টাকা লাগবে, এটা সেটা হাবি যাবি। আগে ফোন দিয়ে দেখতে হবে যে হাজিরাটা, যে আসলে কি সমস্যা, ভালো মন্দ, তার প্রতি বশীকরণ হবে কি হবে না, এইসব সব কিছু দেখে তারপরে আপনারা আমার কাছে কাজ করে নেবেন, লিখিত অথবা স্টেপের মাধ্যমে। এখন আসি আমাদের যে বশীকরণ মন্ত্রটা। আমি কিছু কথা বলবো, এটা ভিডিওটি স্কিপ না করে আবারও শুনবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ আপনারা ভিডিও বারবার টেনে দেখেন, যার কারণে আপনাদের মন্ত্র কাজ করে না এবং আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কথা বলেন যে মন্ত্র কাজ করে না। আমি ওই মন্ত্র দিয়ে কাজ করি, তো আপনার কেন হবে না? তো এখন কথা যে বিষয়টা হচ্ছে, বশীকরণ কি আসলে সবার উপরে হয়? এটা ভুল ধারণা। অনেকে বলে যে 1 মিনিটে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, 72 ঘন্টায় বশীকরণ। আসলে এটা ভুয়া কথা। বশীকরণ সবার প্রতি হয় না, এটা হাজিরা দেখতে হয়। দেখা যাচ্ছে যে আপনার শরীরে কোনো কিছুর প্রভাব আছে, হয়তো কোনো দেবতা আছে, হয়তো কোনো জিনের প্রভাব আছে, হয়তো পরীর প্রভাব আছে, বা অপদেবতার প্রভাব থাকলে আপনার উপরে যদি আমি বশীকরণ কাজ করি বা বিচ্ছেদ কাজ করি বা বানের কাজ করি, সহজে কিন্তু লাগবে না। এগুলো বোঝার অনেকগুলো বিষয় থাকে। হুট করে চাইলেই আপনি কাজ করতে পারবেন, এত সহজ বশীকরণ। আমি লিখিত বলে দেবো, ঠিক আছে? এই যে ইউটিউবের মধ্যে যে এত লোক আপনাকে ইউটিউবে ভিডিও দিবে, কয়েকজনের বশীকরণ কাজ করে দিতে পারে রিয়েল, কয়েকজনে বিচ্ছেদ কাজ করে দিতে পারে। আমার কাছে প্রমাণ নিয়ে আসবেন, ঠিক আছে, যে এই ভাইটা পারে। এত সহজ না, সব কিছুর নিয়ম আছে। আপনারা একদিন দেখেন, দেখে পাগলের মতো হয়ে গেলেন, করলেন। ভাই, আমি এই লাইনের মধ্যে বহুত সময় আছি। এই যে নিরামিষ খাই, 1 মাস, 2 মাস, 3 মাস এক ঢালা নিরামিষ খাই, কোনো পেঁয়াজ নাই, রসুন নাই, মাছ নাই, মাংস নাই, দুধ নাই, ডিম নাই। আর আপনারা সব কিছু খাইয়ে খালি মন্ত্র ফু দিবেন, কাজ হয়ে গেল। এত সহজ? তো একটা কথা বলবো আপনাদেরকে, যারা রিয়েল কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়মকানুন মেনে জেনে তারপর কাজ করুন, কাজ হবে। তো আমি আপনাদেরকে যে মন্ত্রটা দিচ্ছি, সর্বপ্রথম আমি আপনাকে মন্ত্রটা দিচ্ছি, তারপরে নিয়মগুলো বলতেছি। দেখুন স্ক্রিনের মধ্যে মন্ত্র চলে আসছে। মন্ত্র: ঐং সহ বল্লরী ক্লিংকর কলিং কামপিচাস অমুক কামগ্রাহয় স্বপ্নে মমরূপে নর বৈবি দ্বারয় দ্রাবয় দ্রাবয় রথ মহেন বন্ধয় বন্ধয় শ্রী ফট। আমি আবার বলছি, ঐং সহ বল্লরী ক্লিংকর কলিং কামপিচাস অমুখী কামগ্রাহয় স্বপ্নে মমরূপে নর বৈবি দ্বারয় দ্রাবয় দ্রাবয় রথ মহেন বন্ধয় বন্ধয় স্ত্রীপট। আমি আবার বলছি, ঐং সহ বল্লরী ক্লিংকর কলিং কামপিচাস অমুখী কামগ্রাহয় স্বপ্নে মমরূপে নর বৈবি দ্বারয় দ্রাবয় দ্রাবয় রথ মহেন বন্ধয় বন্ধয় শ্রীফট। আমি আরেকবার বলছি, ঐং সহ বল্লরী ক্লিংকর কলিং কামপিচাস অমুখী কামগ্রাহয় স্বপ্নে মমরূপে নর বৈবি দ্বারয় দ্রাবয় দ্রাবয় রথ মহেন বন্ধয় বন্ধয় শ্রীফট। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মন্ত্র তো আপনারা দেখছেন।
তো এই মন্ত্রটার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনাকে শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যার দিন আপনাকে এই মন্ত্রটা মুখস্থ করতে হবে। এখন আপনি মুখস্থ করবেন কিভাবে? আপনি যেদিন এই মন্ত্রটা মুখস্থ করবেন ওই দিন আপনাকে পরিপূর্ণভাবে নিরামিষ খাইতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো কোনো কিছু খাইতে পারবেন না, কোনো শাস্ত্রীর ঘাড় খাইতে পারবেন না। পুরোপুরি ব্রহ্মচর্য পালন করতে হবে। নিজের কাপড় চোপড় নিজে ধুইতে হবে ওই দিন, নিজের সব কিছু কাজ নিজেকে করে তারপরে এই মন্ত্র পাঠ করে মন্ত্রটাকে মুখস্থ করতে হবে। এবং শনিবার, মঙ্গলবার এবং অমাবস্যার দিন সবচেয়ে বিশেষ করে ভালো কাজ হয়। বছরের যে অমাবস্যাটা আছে, দুর্গা পূজার পর কালী পূজা একটা হয়, ওই দিন সবচেয়ে বড় অমাবস্যা। ওই অমাবস্যার দিন এই মন্ত্রটা 108 বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধি করে নিতে হবে। তো সিদ্ধি করার নিয়ম আমি আপনাকে বলে দিচ্ছি। সিদ্ধি করবেন কিভাবে? এই মন্ত্রটা সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? পূর্ব দিকে মুখ করে আসন নিয়ে বসতে হবে। তবে যেদিন আপনি এই কাজটা করবেন রাত 12টার পরে আপনাকে আসনে বসতে হবে, রাত 12টার পরে। তো রাত 12টার পরে আপনি পূর্ব দিক মুখ করে বসছেন, যে ঘরটার মধ্যে বসবেন আপনি একাই থাকবেন। শুদ্ধ পরিশুদ্ধ একটা কাপড় পরবেন, এক কথা শুদ্ধ কাপড় পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া, সেটা যে কোনো ধরনের হইতে পারে, সমস্যা নাই। তারপরে আপনি পূর্ব দিক মুখ করে বসবেন, আগরবাতি ধরিয়ে দিবেন, ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিবেন, দিয়ে পূর্ব দিক মুখ করে বসবেন, একটা আসন নেবেন সুন্দর, ওই ঘরের মধ্যে যেন কেউ না থাকে, আপনি একাই থাকেন। রাত 12টার পরে আপনি এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এক কথায় যেন মন্ত্রটা আপনার ঠোঁটস্থ থাকে, কোথাও যেন এক চুল পরিমাণ ভুল না থাকে। যদি ভুল হয় তাহলে কিন্তু মন্ত্র কাজ করবে না। তো যাই হোক, এখন আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে গেল। মন্ত্রটা সিদ্ধি হয়ে গেছে, এখন আপনি প্রয়োগ করবেন কিভাবে? তো আপনি যখন প্রয়োগ করবেন তো ওই দিন আপনি কি করবেন? তখন আপনি আমিষ খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ঘরের যে খাট আছে, খাট অথবা চৌকি হোক আর যাই হোক, এই চৌকির ওখানে উলঙ্গ হয়ে বসতে হবে। চৌকির একটা পায়া বা খাটের একটা পায়া বা ডাসা যেটাই বলেন না কেন, এই পাশের এখানে উলঙ্গ হয়ে, পুরো উলঙ্গ হয়ে আপনাকে বসতে হবে। আপনার শরীরে কোনো প্রকার সুতা থাকবে না। এই মন্ত্রটা আপনি 7 বার পাঠ করবেন, একবার করে পাঠ করবেন। আর আপনি যে মেয়ের উপরে চালান করতেছেন, বশীকরণ চালান, ওই মেয়েটার কথা মনে করবেন এবং ওই আপনার নাম বলে ওই মেয়েটার নাম বলবেন ওখানে, ঠিক আছে? আপনার নাম বলা লাগে না, ওখানে মেয়েটার নাম বলবেন, শুধু মেয়েটার মায়ের নাম দিয়ে মেয়েটার নাম বলে দিবেন যে অমুকের কন্যা অমুক, ঠিক আছে? বলে এই মন্ত্রটা চালান করে দিবেন। তো মন্ত্রটা আপনি 7 বার পাঠ করে লাস্টে অবশিষ্ট 2টা ফু বেশি দিবেন, মানে একবার পাঠ করবেন একটা ফু, 2 বার পাঠ করবেন একটা ফু, এভাবে ফু দিতে থাকবেন। 7 বার বেলা 3 বার ফু দিবেন, দিয়ে আপনি সেদিনের মতো ঘুমিয়ে পড়বেন। এভাবে আপনি একাধারে 1 সপ্তাহ করবেন। 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে আপনার এই কাঙ্ক্ষিত নারী, কাঙ্ক্ষিত মেয়ে, কাঙ্ক্ষিত মহিলা, কাঙ্ক্ষিত বুড়ি, যা মন চায়, মুড়ি থেকে শুরু করে, তাকে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। সে আপনাকে নিজে থেকে প্রেম নিবেদন করবে, সে নিজে থেকে আপনাকে পরিপূর্ণভাবে আয়সা আহ্বান করবে যে তুমি আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আমাকে বিয়ে করো অথবা মেলামেশা করো, যেটাই। তো পাপ কাজ করবেন না। মেয়ে চলে আসলে আপনি অবশ্যই তাকে বিয়ে করবেন। আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি আমার কথা মতো নিয়ম অনুসারে কাজটি করতে পারেন। আরেকটা কথা, এই ভিডিওটা অবশ্যই আপনারা যারা যারা এই কাজ করবেন তারা 10 জনকে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি তাদেরকে ইজাজত দিচ্ছি। এছাড়া তার কাজ হবে না। এবং ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। তো এটা ছিল আজকের বিশেষ ভিডিও। যদি আপনাদের কোথাও বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।